নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমার চ্যানেলে নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। শুভ নববর্ষের, বাংলার শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে ব্লগটা শুরু করছি। সকাল সকাল উঠে পড়েছি, হাজব্যান্ড ওয়াইফ একটু হাঁটাহাঁটি করে নিচ্ছি। আজকের দিনটা বলে ছোটোবেলায় যেটা মা বলতো যে বছরের প্রথম দিনটা যেভাবে শুরু হয় মানুষের, সারা বছরটা নাকি সেভাবে চলে। তো আমিও মানে ছোটো থেকেই এই দিনটা তাড়াতাড়ি উঠে যেতাম, ভালোভাবে থাকতাম। হ্যাঁ, অনেক রকমের জিনিস মা রান্না করে দিত, নতুন জামা পরতাম যাতে বছরের সবকটা দিন যেন ওইভাবে কাটে। তো সেই অনুযায়ী সেই জিনিসটা এখনও মেনে চলি, সেই জিনিসগুলো করে থাকি। ছোটোবেলা যা যা হয়, আমি আর গৌতম উঠে পড়ে সকালবেলা একটু হাঁটা হয়ে গেল, এখন বাড়ির দিকে ফিরছি। আর সকাল সকাল এদিকে আমি যাচ্ছি আর এদিকে বাপ্পা অফিস যাচ্ছে। বাপ্পা একটু হাই করে দে। আমরা বাড়ির দিকে যাচ্ছি আর বাপ্পার অফিসের ছুটি নেই, বেচারা অফিস যাচ্ছে। চলো আজকের এখান থেকে ব্লগটা শুরু করে দিলাম। সাথে থেকো, পাশে থেকো, আর আজকের দিনটা সবাই অনেক অনেক এনজয় করো। ঘরের সমস্ত কাজ সেরে শিলনোড়া পেতে নিয়েছি। এখন বাচ্ছি কাঁচা হলুদ। পয়লা বৈশাখের দিনে আমাদের নিয়ম আছে কাঁচা হলুদ আর নিম পাতা গায়ে মাখা। তো এখানে এখন সেই কাজটাই করছি আমি। নিয়ম তো অনেক কিছু, সব নিয়ম কি আমরা মানতে পারি বলো? যেটুকু মানা যায়। তো মাকেও দেখতাম ছোটোবেলায় এরম নিম হলুদ বেটে আমাদের গায়ে মাখাতো, সেটা আমিও করি। আর আমার শাশুড়ি মাকেও দেখেছি সেটা করতে, সেটা আমিও এখনও মেনে চলছি আর এটা চলবো আশা করি। এই পয়লা বৈশাখের দিন নিম হলুদ মাখা, পঞ্চব্যঞ্জন রান্না করে খাওয়া, নতুন জামা কাপড় পরা, এইটুকুই। তো আমার মামাবাড়ির দিকে দেখতাম কত রকমের নিয়ম। যত জমি আছে, যার যত জমি আছে, ভোরবেলা সূর্য ওঠার আগে সেই জমিতে গিয়ে সবাই একটু করে খড় দিয়ে আগুন জ্বালাতো। তারপর যত গৃহপালিত পশু আছে এদিনকে স্নান করানো হয় পুকুরে নামিয়ে। তারপর ঠাকুরমশাইয়ের বাড়ি থেকে মহা ঔষধি এনে নিম হলুদের সাথে মিশিয়ে গায়ে মাখানো হয়। সে অনেক কিছু নিয়ম, এখন তো অনেক কিছু ভুলেও গেছি। সেই কবে গেছিলাম মামাবাড়ি, তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে নিম হলুদটাও বাটা হয়ে গেছে। তো গৌতমকে বললাম ঝটপট নিম হলুদ গায়ে মেখে স্নান করে ঠাকুরটা দিয়ে দিতে। গৌতম সেটাই করলো, কারণ আমি ঠাকুর দিতে পারবো না। ভেবেছিলাম বছরের প্রথম দিনটা খুব সুন্দর করে গুছিয়ে ঠাকুর দেবো, কিন্তু আর সেটা হলো না। তো গৌতম যেইটুকু পেরেছে সেইটুকুই গুছিয়ে গাছিয়ে ঠাকুরকে দিয়েছে। মা একটু গাছের ফুল পাঠিয়েছিল, সেই ফুলগুলো দিয়ে যতটা পেরেছে ওর সাধ্য অনুযায়ী ও একদম গুছিয়ে ঠাকুর দিয়ে নিয়েছে। সকালে জলখাবারে ছিল তরকা রুটি। আমার একটু দেরি হলো খেতে, গৌতম আর উৎসর অলরেডি খাওয়া হয়ে গেছে। আর গৌতম সকালবেলায় ছিল চিকেন। এই চিকেনটা আজকে রান্না করব। চিকেনটা ভাগ করে নিয়েছি দুই জায়গায়, আর যত বডির যে ছিবড়া অংশগুলো ছিল সেটা এই টিফিন বক্সে করে রেখেছি। এটা ম্যারিনেট করে রেখে দেবো, তাহলে না ভিতরে মশলা টশলা ঢুকলে খেতে ভালো লাগে। না হলে ছিবড়া মাংস না গৌতম খেতে ভালোবাসে, না মেয়ে না আমি, তার জন্য ম্যারিনেট করে রাখছি। যদি শরীর ঠিক থাকে আর গরমটা একটু কম থাকে তাহলে বানিয়ে নেবো চিলি চিকেন, আর না হলে চিকেন পাকোড়া ভেজেই খেয়ে নেব। গৌতমের আজকে একটা নিমন্ত্রণ আছে দুপুরবেলা। উৎসাহ বললো দিদার বাড়িতে খাবে, মানে একা আমার জন্য দুপুরে রান্না হবে। তাই ভাবলাম আগে স্নানটা করে নিই। তো স্নানের আগে নিম হলুদ মেখে নিচ্ছি। আর এই দিনকে জানো আমি বারবার ভুল করে কি বলছিলাম, নুন হলুদ। যেহেতু রান্না করি মাছে নুন হলুদ মাখাই, আমার মুখে সেটাই বারবার আসছিল। আর গৌতম আর মেয়ে তো ভীষণ আমার ওপর রেগে যাচ্ছিলো, বলছে আমরা কি মা যে আমাদের নুন হলুদ মাখাচ্ছ তুমি? আর এই নিম হলুদ মাখার মনে হয় একটা কারণ আছে, যেহেতু এই গরমকালে না মানুষের শরীরে অনেক রকম গরম গোটা, র্যাশ, ঘা হয়, ফোড়া ঠোড়া হয়, তার জন্যই মনে হচ্ছে নুন হলুদ। এই দেখেছো আবার ভুল বললাম, নিম হলুদ মাখার নিয়ম। গৌতম মেয়েকে টিউশন ক্লাসে দিয়ে ফেরার পথে নিয়ে এসেছি এইগুলোকে কী বলে জানো? পেপসি। তোমরা কারা কারা খেয়েছো কমেন্টস করে কিন্তু জানিও। আমার তো ভীষণ ভালো লাগে। আরও ভালো লাগে এইগুলো দেখলে না ছোটোবেলার অনেক কথা মনে পড়ে যায়। এখন তো আর এইগুলো খুব একটা দেখা যায় না। আর আগে ছোটোবেলায় অত আইসক্রিমের ভ্যারাইটিস ছিল না, এইগুলোই খেতাম। কালো ছিল, হলুদ ছিল, এই অরেঞ্জ ছিল। আর অলরেডি এনেই দেখো আমি খেতে শুরু করে দিচ্ছি, গৌতমও খাচ্ছে। আর এদিকে গৌতম রান্না বসিয়ে দিয়েছে। বললাম তুমি নিমন্ত্রণ বাড়ি যাবে, রান্না করতে হবে না, সে তো আমার কথা শুনবেই না। বললো এই গরমে বেশিক্ষণ রান্নাঘরের থেকে শরীর খারাপ করবে, তার থেকে বরং আমি যতটা পারি রান্না করে দিয়ে যাই। তো অল্পই চিকেন করা হচ্ছে, যেহেতু বললাম আমি একাই খাবো, আর হয়তো রাত্রিবেলা আমি আর গৌতম দুজনে একটু খাবো। আর এদিকে চাটনিটা গৌতম করেছিল ঠিকই, কিন্তু চাটনিটা আমার মনের মতো হয়নি, আর টেস্টও হয়নি। চাটনিটা যে কী বানিয়েছে ও নিজেই জানে। এতক্ষণ পর আমার হিরো এখন রেডি হচ্ছে, নিমন্ত্রণ যেতে হবে যেহেতু। আর সকাল থেকে অনেকটাই কাজও করে দিল, যেহেতু সকাল থেকে উঠে আমার ভীষণ বমি হচ্ছিল, কেন বুঝতে পারছি না, গরমের জন্যই হয়তো। আর আজকে আমার ভীষণ মন খারাপ হচ্ছে না। একটা জামা আমি অর্ডার দিয়েছিলাম, জামাটা এসেও ছিল, ছোটো হয়েছে বলে আবার রিটার্ন করলাম, কিন্তু আর পয়লা বৈশাখের দিন এসে পৌঁছালো না। নাহলে আজকে একটু নতুন জামা পরতে পারতো। আবার কি হলো, আবার রিটার্ন আসছে কেন? নিশ্চয়ই কিছু ভুলে গেছে, এটাই ওর কাজ।
গৌতমবাবু ফিরে এসেছে, আমাকে নিয়ে যাচ্ছে না, তার জন্য আমার দেয়া ঘড়িটা পড়ে যাচ্ছে, তাই তো? আমার কথা মনে পড়বে বলো? বছরের প্রথম দিন আমার ছাড়া নিমন্ত্রণ খেতে যাচ্ছে, সারা বছর আমাকে ছেড়েই ঘুরতে হবে কিন্তু। ডাল আর ভাতটা আগেই করে রেখেছিলাম, গৌতম মাংস আর চাটনিটা করে দিয়ে গেল, এখন ভাজাভুজিগুলো ভেজে নিচ্ছি। তো সকালবেলা মাও ফোন করেছিল, বললো যে গৌতম থাকবে না, মেয়ে এখানে খাবে, তুইও চলে আয়, তুই এখানে খেয়ে নিবি। তার বছরকার দিন যেতে ইচ্ছা করলো না, ভাবলাম ঘরেই রান্নাবান্না করে খাই। 2টো বাজে, টিউশন ক্লাস থেকে বাচ্চারা এসেছে হেঁটে হেঁটে অনেক দূর থেকে, এখন একা যায় একা আসে, আমার মেয়ে বড় হয়ে গেছে অনেক, আর এসে ওই পেপসি খাচ্ছে। খুব গরম পড়েছে। কি হয়েছে? কালকের আমাদের এখানে ঠিক কথা, ঠিক কথা। কালকের আমাদের এখানে শীতলা পূজা ছিল, পান্তা ভাজাভুজি আমি করেছিলাম, যেহেতু আমার মেয়ে তাই বলছে কালকের খাবারটা বেশি ভালো ছিল। এই মাছ মাংস কে খাবে নতুন বছরে? সবাই কি সারা বছর ধরে মাছ মাংস খায়? মাছ মাংস কিনে খেতে পারে? পান্তা ভাত সবাই খেতে পারে, তো নতুন বছরে পান্তা ভাত খাওয়া উচিত, তাহলে সারা বছর খেতে পারবে। ও আলাদা লজিকে চলে। আর সকালবেলা বললাম একটা নতুন জামা পরে নে, ওর মাম্পা একটা জামা দিয়েছে, আমি দিয়েছি, আগের বছরের নতুন জামা এখনও রয়েছে, একটা কুর্তি আর একটা জিন্স নতুন রয়েছে। আবার আমি তো সেদিনকে দেখলে তো কত শার্ট টার্ট আমি দেখালাম, সব নিয়েছি, একটাও পরলো না, বললো আমার গরম লাগবে। আর সত্যি যা গরম পড়ছে, নতুন জামা কাপড় পরলে একটু গরমই লাগে। তো এখন বললাম স্নানের পর বলছে কি না আমি পরবো না। আর ছোটোবেলায় আমরা আবার অন্য ধরনের ছিলাম, কতক্ষণ ওই নিম পাতার হলুদ গায়ে মেখে স্নান করে আগে নতুন জামাটা পরবো। আমরা 3 ভাই বোন, আর আমরা 2 বোন ছিলাম বলে মা বাবা কী করতো, একই ধরনের ডিজাইনের জামা নিয়ে আসতো, শুধু কালারটা আলাদা, একদম পুরো সেই যমজ বোনরা যেরকম পরে সেই ধরনের। তো সেই, আর আমার মেয়ে হয়েছে পুরো আলাদা, মেয়েকে বলছি সে পরতে চাইবে না, বলছে পরতে চাইছে না। আর আমরা ছোট থেকে কতক্ষণ নতুন জামা পরবো, পয়লা বৈশাখ মানে নতুন জামা পরবো, মা এত রকম কিছু রান্না করবে, সেগুলো খাবো, সেদিনকে কেউ বকাঝকা করবে না, পড়াশোনা থাকবে না, আনন্দ করব। আর কিছু করার নেই, আমার মেয়ে আবার টিউশন ক্লাস থেকেই আসলো। তখনকার দিন আর এখনকার দিনের মধ্যে অনেকটাই মানে বিস্তর একটা গ্যাপ তৈরি হচ্ছে আস্তে আস্তে। তো এখন দেখি, রান্নাবান্না তো শেষ, একা একা খেতে ইচ্ছা করছে না একদমই, একেবারে দুবেলা রান্নাই করেছি। মেয়ে তো এক্ষুনি দিদার বাড়ি দৌড় লাগাবে, আর গৌতম তো গেল নিমন্ত্রণ বাড়িতে। ও আগের বছর আমার শরীর খারাপের জন্য যেতে পারিনি, আর এবছর বলছিল আমি যাবো না, সকালে যে তোমার বমি টমি হচ্ছে, বললাম না যাও একটু ঘুরে আসো, তোমারও ভালো লাগবে। তা অনেক করে বলার পরই গেল, তা তো দেখলে তো মাংস টাংস রান্না করে দিল, বলে না তুমি বেশি কিছু করতে গেলে তুমি অসুস্থ হয়ে পড়বে। আর আমার মিঠুটাকে ঘরে ঢুকিয়ে নিয়েছি আজকের এই ঘরে, এখানটায় রেখেছি, এত গরম আজকে, এরা কালকে তার মধ্যে আমার ফ্যানটা গেছে খারাপ হয়ে, মানে একটা ফ্যান চলছে, এই একটা ফ্যানে, আর গরম কিছুতেই মানে আর কি বলবো, গরম কি বলে বল, কি বলে, গরম থেকে নিস্তার পাচ্ছি না, আমি বাংলা শব্দ হারিয়ে ফেলছি, গরম থেকে নিস্তার পাচ্ছি না। এই ফ্রিজ থেকে একটা জলের বোতল বের করতো। আমাদেরকে তো আগেই বললাম আমি একা আছি বলে মা রান্না করতে বারণ করেছিল, তার সত্ত্বেও মা দেখো এখানে ছোট ট্যাংরা মাছের ঝাল করেছে, পাঠিয়েছে। মাংস পাঠাবে বলছে, আমি বারণ করেছি, বললো কি ট্যাংরা মাছের ঝাল পাঠাচ্ছি তাহলে খা। আবার এদিকে দেখো আমিও ভাজাভুজি করেছি, এদিকে মাও সব ভাজাভুজি পাঠিয়েছে। নববর্ষের স্পেশাল থালিটা কেমন গুছিয়েছি অতি অবশ্যই কমেন্টস করে জানিও, বলতে পারো নববর্ষের ভুরিভোজ। তো ছোটো থেকে দেখতাম মাও পয়লা বৈশাখের দিন সকাল থেকে পরিপাটি করে রান্না করে আমাদের এইভাবে গুছিয়ে খেতে দিত। তো আম ডাল করতো মা, আমি এখানে টমেটো দিয়ে ডাল করেছি, আম ডালটা আমি পছন্দ করি না, মাছ মাংস সবই থাকতো মেনুতে। তো একা খাবো এতটা গুছিয়ে খাওয়ার প্রয়োজন ছিল না, কিন্তু একটা শর্টস ভিডিও করেছি, একটা মিনি ব্লগ করেছিলাম, তার জন্য এইভাবে গুছিয়ে নিয়েছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, আমার ভুটুবাবু চলে এসেছে। ভুটুবাবু আজকে বাড়ি চলে যাচ্ছিল, কিন্তু আমি বাড়ি যেতে দিইনি, কারণ ভুটুবাবু যখন এসেছিলো আমি কথা দিয়েছিলাম ওকে একদিন খাওয়াতে নিয়ে যাব। আজকের ওর সামনে ওরও অ্যাডমিশান চলছে, তো ওর সামনে ওর সিলেকশন টেস্ট রয়েছে অ্যাডমিশনের, তার জন্যে ওর মা ওকে নিতে এসেছেন। তো চলে যাবে বলছিল, আমার কথা আজকের দিনটাও থেকে গেল। এসেছে না মা? কি এসেছেন? না এসেছে বলেছি, খুব কথারও খুঁত হচ্ছে।
তো আজকে চলে যেত, আমার কথায় আজকে যাওয়াটা পোস্টপন্ড হয়েছে, ওরা কালকে যাবে, তাই তো। আমরা একটু শপিং যাব, কত কি প্ল্যান করেছিলাম, কিন্তু মাঝখানে আবার শরীরটা খারাপ হয়ে যেতে সব কিছুই প্ল্যানে মাটি পড়ে গেছে। তো এখন আমরা যাচ্ছি আমাদের বাড়ির খুব পাশে, পৌঁছঙে যাচ্ছি না, পৌঁছঙে যে অনেকটাই দূর বাবা, আমাদের বাড়ির খুব পাশে ইগল বাইটস পিজাতে উৎসাহ ভুটুকে পিজা খাওয়াতে নিয়ে যাচ্ছি। চলে এসেছি ইগল বাইটস পিজাতে। আমার বাড়ি থেকে 2 থেকে 3 মিনিট বলতে পারো, বাড়ির একদম কাছে। সময় পেলে ফাঁকতাল পেলে আমি আর উৎসাহ এখানেই চলে আসতাম আগে। তারপর তো আমি অসুস্থ হলাম, আর আসা যাওয়া প্রায় 1 বছর বন্ধই ছিল। প্রায় 1 বছর পর আমি এখানে আসছি। আর অ্যাম্বিয়েন্সটা আমার ভীষণ ভালো লাগে, একদমই নিরিবিলি, ফাঁকা ফাঁকা। আর যেহেতু ইটালিয়ান ফুড পাওয়া যায়, তো সব মানুষ তো এই ধরনের খাবার পছন্দও করে না, তার জন্যে বেশিরভাগ সময় খুব একটা ভিড় থাকে না, ফাঁকাই থাকে। আর এইদিকে দেখো আমার বুটু সোনা দুষ্টুমি করছে, আর ভিতরে ফুল সাউন্ড গান চলছে, যেটা কপিরাইট খাবার ভয়ে আমাকে টোটালটাই ভয়েস মিউট করে নতুন করে ভয়েস অ্যাড করতে হয়েছে। প্রথমে একটা অন্য টেবিলে বসেছিলাম, তো ওরা আমাদের টেবিলটা চেঞ্জ করে অন্য টেবিল করে দিল, যেহেতু বললো এই দিকটা এসি করা আছে, আর আমরা যেহেতু 4 জন ছিলাম, তো ছোটো টেবিল থেকে বড় টেবিলে পাঠিয়ে দিয়েছে। তো উৎসাহ আর ভুটুর পছন্দেরই পিৎজা আমরা অর্ডার করেছিলাম, আমরা না, আমি অর্ডার করেছিলাম, কারণ গৌতম এইসব ব্যাপার বোঝে না। তার সাথে ছিল গার্লিক ব্রেড আর পাস্তা। রোল চাউমিনের দোকান হলে হয়তো সবসময় এখানে ভিড় থাকতো, পিৎজাটা অনেকে পছন্দ করে না। আর এছাড়া আমাদের মধ্যবিত্ত পরিবারে না এটা খুব কস্টলি একটা খাবার। মাঝে মাঝে ঠিক আছে, সবসময় খাওয়া খুবই অসম্ভব, তাই সবসময় এখানে খুব একটা ভিড় হয় না। আর পাস্তাটা যা টেস্টি ছিল না, হোয়াইট সস পাস্তাই নিয়েছিলাম। আমার প্লেটটা আমি কি সুন্দর করে সাজিয়ে নিয়েছি, সাজানো গোছানো জিনিস দেখলেই না পেট যেন ভরে যায়। আর গৌতম এই ফার্স্ট টাইম আমাদের সাথে বেশি এনজয় করে খেয়েছিল। বিশেষ দিনগুলো না আমার ভিড় ভাড়ের মধ্যে ঘুরতে ফিরতে একদমই পছন্দ হয় না, আগাগোড়াই হতো না। আর এখন অসুস্থ হয়ে যাওয়ার পর থেকে একদমই পারি না, ভীষণ সাফোকেশন শুরু হয়ে যায়, একটা ভয় লাগে, একটা অ্যাংজাইটি কাজ করে। তার থেকে বরং এই আমরা সবাই মিলে এই যে একটা মুহূর্ত কাটালাম আমার দুটো বাচ্চাকে নিয়ে, এটাই আমার কাছে ভালো লাগলো। বাচ্চা দুটো খুশি মজা করলো, আনন্দ করে খেলো। আর বুটুবাবু এতটাই মজা করেছিল, ওর খাবার কিন্তু ফিনিশ করেনি, হাফটা খেয়েছে, এখনও বাকি প্লেটে খাবার পড়ে রয়েছে। যেই দেখেছে ফাঁকা এরিয়া, এসি চলছে আর সুন্দর গান চলছিল, ও একদম দৌড়ঝাঁপ খেলাধুলা স্টার্ট। আর এই স্টাফগুলো ভীষণ ভালো, কেউ বকাঝকা করে না। আর এখানে দেখো আমার কাছে বসেছিল, চলে গেছে ওর মোশোর কাছে বসতে, মোশো আর দিদিভাইয়ের মাঝখানে গিয়ে বসে পড়েছে। আর শেষে আরেকটা পিৎজা অর্ডার করা হচ্ছিলো, এটা কিমা পিৎজা, এটা গৌতমের জন্য স্পেশালি উৎসাহ অর্ডার করেছিল। এখানে আবার ডমিনোসের মতো ওয়েডনেসডেতে একটার সাথে একটা ফ্রি অফার আছে, কিন্তু আমরা যেহেতু সানডে গেছিলাম অফারটা পাইনি। কিন্তু আমাদের টোটাল যে অ্যামাউন্ট হয়েছিল সেই অ্যামাউন্টের ওপর ওরা 20% ডিসকাউন্ট দিয়েছিল। বললো এটা নাকি গত 5-6 মাসে এই ডিসকাউন্টের ব্যাপারটা নতুন করে চালু হয়েছে। তো খাওয়া দাওয়া শেষ, এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো জমিয়ে খাওয়া দাওয়া, জমিয়ে মজা, পেট শান্তি করে বেরোচ্ছি। উৎসাহ ম্যাডাম কেমন লাগলো? খুব ভালো। হ্যাঁ, আর আমার ভুটু বাবু ও বলছে ও ভুটু বলছে, ভুটু আর গৌতম বলছে ফ্রিতে খেতে আমাদের খুব ভালো লাগে। হ্যাঁ, টাকাটা মানে ট্রিটটা আমার দেওয়ার কথা ছিল, কিন্তু আমার আগে গৌতম পেমেন্ট করে দিয়েছে। গৌতম বলেছে গৌতমকে টাকাটা দিয়ে দিতে। এবার আমি ফ্রিতে খেতে খুব ভালোবাসি, টাকাটা আমি দেবো না। হ্যাঁ, 150 টাকা আমি আর দেবো না গৌতমকে, এবারই মজা হবে। সুরবিদি নববর্ষের প্রসাদ আর মিষ্টি পাঠিয়েছে, এখানে ফল আর এখানে মিষ্টি। প্রতি বছরই সুরবিদি বছরের প্রথম দিনটা মিষ্টি মুখ করিয়ে বছরটা শুরু করায় আমাদের। প্রতি বছরই একটা করে মিষ্টির প্যাকেট পাঠায় ফলের সাথে। কত মিষ্টি পাঠিয়েছে। এক্ষুনি আবার আরেকটা মিষ্টির প্যাকেট দিয়ে গেল। এটা দিয়ে গেছে আমাদের ক্লাবে যে ডেকোরেটর্স দাদাটা আছে জয়দা, সুপর্ণা মানে ওর ওয়াইফ সুপর্ণা, যে আমাদের ক্লাবে যত সুন্দর সুন্দর কেকগুলো আসে ওর বেকারি থেকেই আসে। তো ওর তরফ থেকে মিষ্টি পাঠিয়েছে নববর্ষে। শুধু মিষ্টি আর মিষ্টি। এটা টিভিটা কমাও। জয়দা লিখিয়ে দিয়েছে মুখার্জি ডেকোরেটর্স অ্যান্ড ক্যাটারার, স্টিকার লাগিয়ে দিয়েছে। আর লাড্ডু, এই হলদিরামের কেসার লাড্ডু আমার দারুণ লাগে, আর কেসার লাড্ডু এসেছে। লাড্ডুটা দেখে আমি আর থাকতে পারছি না, তো আমি লাড্ডুটা খাই। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো বাই, গুড নাইট।